দর্শক রয়েছি কাতার রিয়েল এস্টেট ফোরামের দ্বিতীয় দিনের যে কর্মসূচি হচ্ছে এবং সে এক্সিবিশন হলে অলরেডি আমরা দেখেছি সকাল থেকে 3টি সেমিনার হয়েছে, সকাল 9টায় শুরু হয়েছে এবং আমরা দেখছি যে সেখানে বিভিন্ন টপিক নিয়ে আলোচনা হচ্ছে। দেশি বিদেশি বিভিন্ন স্পিকাররা বক্তব্য রাখছেন। বিশেষ করে আমরা সৌদির একজনের বক্তব্য শুনেছিলাম। তিনি যেমনটি বলছেন যে সৌদি আরবে যেমন ডেভেলপমেন্ট নতুন করে করছেন, কাতার যেভাবে ডেভেলপ হয়েছে এটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমরা যদি বলতে যাই যে রিয়েল এস্টেট কেন কাতারের মধ্যপ্রাচ্যের দেশ কাতারে হচ্ছে বিরোধী, কারণ হলো আপনারা যে জানেন যে সামনে কাতার এক্সপো হবে এবং বিগত দিনে ফিফা ওয়ার্ল্ড কাপ কাতার কিন্তু সফলভাবে আয়োজন করেছে দেশটি এবং নানামুখী কর্মসূচি তারা নিয়েছিল, স্টেডিয়াম, রাস্তা এবং বিভিন্ন আবাসন প্রকল্প। তারা কিন্তু খুব দ্রুত হোটেল অনেক কিছু তৈরি করেছেন এবং সারা পৃথিবী চমক দিয়েছেন এবং তারা 2030 সালে যে মিশন রয়েছে তাকে ঘিরে কিন্তু এই কাজ করে যাচ্ছে রিয়েল এস্টেট ফোরাম। রিয়েল এস্টেটের যারা এখানকার বড় বড় কোম্পানিগুলো রয়েছে তাদের বিভিন্ন ইঞ্জিনিয়ার এবং সিইওরা কিন্তু আমরা দেখেছি সেখানে গ্রুপ মিটিং এবং সেশনে অংশগ্রহণ করেছেন এবং তারা বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা বলছেন এবং বলছেন ফিফা রিয়েল এস্টেটকে সামনে খাতে এগিয়ে নিতে বিভিন্ন আবাসন প্রকল্পকে এগিয়ে আসার জন্য অনুরোধ জানিয়েছেন এবং এখানকার রিয়েল এস্টেট ব্যবসায়ী যারা রয়েছেন সকল দেশের নাগরিকদের স্বতন্ত্র অংশগ্রহণ তারা দাবি করছেন এবং ইতিমধ্যে কাতারের সকল ধরনের শ্রেণী পেশার কিন্তু ব্যবসায়ীরা এখানে অংশগ্রহণ করেছে। বিশেষ করে লোকাল নাগরিকদেরকে অংশগ্রহণ চোখে পড়ার মতো ছিল। তো দর্শক, আমার কাছে এই ছিল রিয়েল এস্টেট কাতার ফোরামের নিয়ে আয়োজন সবশেষ তথ্য। ইয়ামাকাশ, টিভেট 24 নিউজ, দোহা, কাতার।